ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলে বলে আমিন সকলে দুরূদ ইব্রাহিম পড়বে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله গাছ কদম অলি আল্লাহ আল্লাহর প্রেম সাগরে ডুবে করে খেলা নমরুদের জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যেদিন কেউ রবে না, আবার যেদিন কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক, আল্লাহ 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 আল্লাহ।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত আয়োজিত দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন বন্ধুবার সনামধন্য আলেমে দ্বীন হযরত আল্লাহ মুফতি আবু নাসির আইয়ুবী সাহেব, উপস্থিত রয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যান্য উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিন ইকরাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা মা ও বোনেরা। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অত্যন্ত মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাকে আপনাকে হিদায়াতের মতো সম্পদ দিয়া এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। হিদায়াত এমন একটা জিনিস, আল্লাহ যদি বান্দাকে হিদায়াত না দেয় বান্দা হিদায়াত পেতে পারে না। বান্দাকে যদি আল্লাহ নেকির কাজ করার তৌফিক দান না করেন বান্দা নেকির কাজ করতে পারে না। এই হিদায়াতের মতো সম্পদ দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একজন মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছে। আমার আপনার নবী এমন একজন মহামানব, এমন একজন দামি পয়গম্বর যেই নবুয়াতির স্বীকারোক্তি গাছে দিয়েছে, মাছে দিয়েছে, চতুষ্পদ জন্তু পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতির স্বীকারোক্তি দিয়েছে। নাকি সন্দেহ আছে? একটা চতুষ্পদ জন্তু, একটা কুকুর পর্যন্ত নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নবুয়াতির স্বীকারোক্তি দিয়েছে। এক ইহুদি একটা কুকুর লালন পালন করছে, উদ্দেশ্য হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, জোরে বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা দিয়া যখন শেষ হয়েছে, ইহুদি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতে, হুজুর আমার মন চায় আপনি যদি আমার বাড়িতে এক ওয়াক্ত খানা খাইতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে ইহুদি, আমি তোমার দাওয়াত কবুল করলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বোঝা আসে না, এই ইহুদি আপনার কালেমা পড়েন, আপনার নবুয়াতির স্বীকারোক্তি দেয় না, এই ইহুদির বাড়িতে কেমন করে খানা খাবেন আমাদের বোঝা আসে না। নবী আমার বলেন, আমার সাহাবারা ভালো করে শুনে রাখো, আমার উম্মতরা ভালো করে শুনে রাখো, এই ইহুদির বাড়িতে আমি খানা খাওয়ার জন্য যাইতেছি না, এই ইহুদিকে আমি কালেমা পড়ানোর জন্য যাইতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির বাড়ির দরজায় গেছে, ইহুদির কুকুরটাকে ছেড়ে দিয়েছে, কয়দা মুহাম্মদকে আক্রমণ কর। কুকুর দৌড় শুরু করেছে, বিশ্ব নবীকে আক্রমণ করবে। রসুলের চেহারার দিকে তাকাইছে, জবানটা সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেছে। দৌড়ায় মালিকের কাছে গেছে, মালিক আবার নির্দেশ দেয়, কয়দা মুহাম্মদ আক্রমণ কর। কুকুর দৌড় শুরু করেছে, আল্লাহ নবীকে আক্রমণ করবে। রসুলের চেহারার দিকে তাকাইছে, কুকুরের জবানটা সঙ্গে সঙ্গে নিচু হয়ে গেছে। দৌড়ায় মালিকের কাছে গেছে। এবার মালিক লাঠি পিটা করে আর বলে, তোকে যে শিক্ষা দিলাম তোর শিক্ষাকে ভুলে গেলে কিনা? আল্লাহ কুকুরের জবানটা খুলে দিয়েছেন। আমার মালিক, আর একটা বার যদি তুমি আমার গায়ে আঘাত করো, আর একটা বার যদি তুমি আমাকে প্রহার করো,
তুমি যেই শিক্ষা আমাকে দিয়েছো তোমার শিক্ষাকে ভুলে যাই নাই। তুমি যেই মহামানবকে বারংবার হত্যা করতে বলো, আক্রমণ করতে বলো, আর আমি যখন ওই নবীকে আক্রমণ করতে যাই, যখন নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত ওই নবীর চেহারার মধ্যে দেখতে পাই। ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি, এই মুহূর্তে আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৃক্ষ পর্যন্ত নবীর কালেমা পড়ে নবুয়তের স্বীকারোক্তি নিয়েছে। এক ইহুদি আল্লাহ নবীর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু দাউদ শরীফের হাদিস, ইহুদি আল্লাহ নবীর সামনে দেয় বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাহাড়ের উপরে বিশাল একটা বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের জন্য আপনি নবী রহমত স্বরূপ কিনা? নবী আমারও বলেন, ইহুদি, ওই বৃক্ষের জন্য আমি পয়গম্বর রহমত স্বরূপ। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি দেখতে চাই এই মুহূর্তে ওই বৃক্ষটা যদি আপনার আঙ্গুলের ইশারায় আপনার সামনে আসে, ওয়াদা করলাম এই মুহূর্তে কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার আঙ্গুলটা দিয়া বৃক্ষটার দিকে ইশারা দিছি, সঙ্গে সঙ্গে বৃক্ষটা আল্লাহর নবীর সামনে পৌঁছায় গেছে। আল্লাহ নবী বলেন, এবার ইহুদি তোমার ওয়াদা অনুযায়ী কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালাম আমি পড়বো, আমার আর একটা কথা বাকি আছে। নবী আমার বলেন, কি কথা বাকি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বৃক্ষটা আপনার আঙ্গুলের ইশারায় আসলো, আমি দেখতে চাই এই বৃক্ষটা আপনার আঙ্গুলের ইশারায় আপনার নবুয়তের স্বীকারোক্তি দেয় কিনা। নবী আবার দ্বিতীয়বার যখন ইশারা দিছে, ওই বৃক্ষের প্রত্যেকটা শিকড় থেকে, পাতার থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, ইহুদিরে তোমার ওয়াদা অনুযায়ী এই মুহূর্তে কালেমাটা পড়ে মুসলমান হয়ে দাও। ইহুদা কয়, হুজুর কালেমা পড়বো ঠিক আছে, কিন্তু আমার আর একটা কথা বাকি আছে। নবী আমার বলেন, ইহুদি আর কি কথা বাকি আছে বলো? এবার ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বৃক্ষটা আপনার আঙ্গুলের ইশারায় আপনার সামনে আসলো, আপনার আঙ্গুলের ইশারায় আপনার নবুয়তের স্বীকারোক্তি দিল, আমি ইহুদি দেখতে চাই এই মুহূর্তে আপনার আঙ্গুলের ইশারায় বৃক্ষটা পূর্বের জায়গা যায় কিনা। এবার নবী আবার তৃতীয়বার আঙ্গুলের দ্বারা ইশারা দিলেন, বৃক্ষটা পূর্বের জায়গায় সঙ্গে সঙ্গে চলে গেলেন। এই ইহুদি স্বীকারোক্তি দেয়, আমি যতদিন বেঁচেছিলাম আর ওই বৃক্ষটার নিকটে আমি যখনই যাইতাম, তখন এই বৃক্ষের প্রত্যেকটা শিকড় পাতার থেকে আমি আওয়াজ শুনতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনার নবীকে গাছে চিনছে, মারছে চিনছে, চতুষ্পদন্ত পর্যন্ত আমার নবুয়তের স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু আমি আপনি সৃষ্টির সেরা শ্রেষ্ঠ জাতি হিসাবে এক শ্রেণী মানুষ ছিল যারা আমার নবীকে চেনে নাই, আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছে, আমার নবীকে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? আবু জেহেল চেনে নাই, উতবা চেনে নাই, ওলীদ ইবনে মুগীরা চেনে নাই। ওলীদ ইবনে মুগীরা একটা জারজ সন্তান, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, আসাদ ইবনে আব্দে আগুজ, হারিস ইবনে আইতাল, আস ইবনে ওয়াইল শামি,
এই 5 জন কাফেরের কাজ ছিল শুধুমাত্র সদা সর্বদা আবার আপনার নবীকে কটাক্ষ করা, নবীকে কষ্ট দেওয়া। জিবরিল আমিন একদিন আসছেন, আল্লাহ নবী মনের কষ্ট বলতেছেন, ভাই জিবরিল আমিন রে, ওয়ালিদ ইবনে মুগীরা, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, আসাদ ইবনে আব্দে আগুস, হারিস ইবনে আইতাল, আস ইবনে ওয়াইল শামি সদা সর্বদা আমাকে কষ্ট দেয়, আমাকে তিরস্কার করে, কটাক্ষ করে। আলোচনা করতেছেন, ইতিমধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা যেইটা যার সন্তান সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন ওয়ালিদ ইবনে মুগীরার আঙ্গুলের দিকে ইশারা দিয়ে, হাতের দিকে ইশারা দিয়ে কয়, আমি ওর জন্য যথেষ্ট। কিছুক্ষণের পরেই আসাদ ইবনে আব্দুল মুত্তালিব সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন তার চোখের দিকে ইশারা করে কয়, আমি ওর জন্য যথেষ্ট। এরপরে আসাদ ইবনে আব্দে আগুস সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন তার মাথার দিকে ইশারা করে, আমি ওর জন্য যথেষ্ট। একটু পরেই হারিস ইবনে আইতাল সামনে দিয়ে হেঁটে যায়। তার পেটের দিকে জিবরিল আমিন আঙ্গুলের ইশারা দেখে, আমি ওর জন্য যথেষ্ট। এর সর্বশেষ আসাদ ইবনে আস ইবনে ওয়াইল শামি সামনে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন তার পায়ের দিকে ইশারা দেখে, আমি ওর জন্য যথেষ্ট। জিবরিল আমিন যা বলছে, আমি তার জন্য যথেষ্ট। এই ঘটনার কিছুদিন পরে ওয়ালিদ ইবনে মুগীরা একদিন রাস্তা দিয়ে যাইতেছিল, এক ইহুদি তীর ধনুক নিয়ে খেলা করতেছিল। অসতর্কবশত একটা তীর তার হাতে গিয়ে লাগে। এই যন্ত্রণা ওয়ালিদ ইবনে মুগীরা দুনিয়ায় কিছুদিন ছটফট করতে করতে ও কষ্ট ভোগ করতে করতে দুনিয়ার থেকে চলে যায়। আর ওই যে আসাদ ইবনে আব্দুল মুত্তালিবের চোখের দিকে ইশারা দিয়া জিবরিল আমিন বলেছিল, আমি ওর জন্য যথেষ্ট। হঠাৎ একদিন গাছতলা বসা, তার ছেলে সন্তান আশেপাশে পড়া বসা, একদিন হঠাৎ বলতেছেন, আমি আর বাঁচলাম না, আমার চোখটা অন্ধ হয়ে গেল। ছেলে সন্তান বললে, বাবা কি হয়েছে? কয়, কে যেন আমার চোখের মধ্যে কাঁটা ঢোকায় দিল। এই যে অস্থিরতা, ছেলে সন্তান কয়, আমরা তো কিছুই দেখতে পাই না। এই অস্থিরতা, এই কষ্ট, এই বেদনা দেখ কষ্ট নিয়া দুঃখে দুঃখে এই দুনিয়ার থেকে চিরবিদায় হয়েছে। এর কিছুদিনে পরে আসাদ ইবনে আব্দে আগুস, ওই যে তার ঘোড়া উঠলো, এই ঘোড়া ওঠার কারণে এই বিষাক্ত এই বিশেষে ধুকে ধুকে দুনিয়ার থেকে মারা গেল। এরপরে ওই যে হারিস ইবনে আইতাল, তার পেটের দিকে ইশারা করে জিবরিল আমিন বলেছিলেন, আমি ওর জন্য যথেষ্ট। এই পেটটা ফুলে গেল, নীল পানি জমে গেল, গাল দিয়ে মুখ দিয়ে এই পানি পড়তে পড়তে দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল। সর্বশেষ রইল ওই আস ইবনে ওয়াইলের পার দিকে আঙ্গুলের ইশারা দিয়ে জিবরিল আমিন বলেছিলেন, আমি ওর জন্য যথেষ্ট। এই ব্যক্তি সিরিয়া সফরে যাইতেছিল, প্রতিমধ্যে একটা জঙ্গল দিয়ে যাইতেছিল, পায়ে কাটা ঢুকে গেল। এই কষ্টে বিষাক্ত কাটার বিশেষে ধুকে ধুকে দুনিয়ার থেকে চলে গেল। আমার আপনার নবীর সাথে যারাই বেয়াদবি করেছে দুনিয়ার থেকে তারাই বেজ্জিতি হয়ে চলে গেছে। যারা আমার আপনার নবীর সাথে বেয়াদবি করবে ওরা দুনিয়ার জমিনে কোনো বৈধ সন্তান না, ওরা প্রত্যেকটাই হলো অবৈধ সন্তান। যারা কি করবে? উলামায়ে কিরাম নবীর ওয়ারিস। এর থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, যারা আল্লাহর নবীকে গালি দিয়েছে, আল্লাহর নবীর শানে যারা গুস্তাখি করেছে, আর কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কিরামের শানে যারা বেয়াদবি করবে, অন্যায় করবে আর গুস্তাখি করবে, গালি দিবে, বুঝতে হবে ওর জন্মে কোনো না কোনো ভেজাল আছে। এর জ্বলন্ত প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম 10 সন্তান একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়। হাঁটতেছে এক জায়গা দাঁড়ায় 10 ভাই আলোচনা করতেছে। এক ভাই বলতেছে, ভাই আমরা যে এই রাস্তা দিয়ে যাইতেছি, এই রাস্তা দিয়ে ইতিপূর্বে আমাদের আগে একটা গাভী হেঁটে গেছে। আর এক ভাই বলতেছে, ভাই গাভী গেলে যাইতে পারে, এই গাভীটা গেছে আবার 7-8 মাসের গাভীন। আর এক ভাই কয়, ভাই 7-8 মাসের গাভীন হইলে হইতে পারে, তবে যে এই গাভীটা গেছে ওর আবার 1 চোখ কানা। ওর 1 চোখ কি কানা। যেই বাড়ির সামনে দাঁড়ায় এই গল্প গুজব করতেছে, ওই বাড়িওয়ালার কাছে গাভী হারাইছে। যেই গাভী হারাইছো আবার 1 চোখ কানা, 7-8 মাসের গাভীন। বাড়িওয়ালা কয়ে, দাঁড়াও, আমার গাভী চুরি করছে আর আমার বাড়ির সামনে দাঁড়ায় হিসাব মিলে আমার গাভী দিয়ে যাবো। ওরা কয়ে যে, ভাই আমরা তো আমার গাভী চুরি করিনি। বাড়িওয়ালা কয়ে, গাভী চুরি করো নাই, তা আমার গাভী যে 7-8 মাসের গাভীন, 1 চোখ কানা, এটা বুঝলা কি?
কয় ধারণা করে বলছে, কয় ধারণা দেখবানি পরে, আগে বাদশার দরবারে ছিল, বিচার হবে বাদশার দরবারে। নিয়ে গেছে বাদশার দরবারে। বাদশাহ বলতেছে, ভাই আসলে কি তোমরা গাবি চুরি করছো? ওরা কয় যে না, আমরা তো গাবি চুরি করি না, আমরা পয়গম্বরের সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ভাই চুরি করা আমাদের শানের খিলাফ। বাদশাহ কয় ঠিক আছে, এরা যেহেতু দূরের মেহমান, পয়গম্বরের সন্তান, আগে মেহমানদারির ব্যবস্থা করা হোক, চুরির বিচার পরে হোক। খানা খাইতে দিছে, রুটি কি খাইতে দিছে? ওই জোর বলেন কি? রুটি খাইতে দিছে। রুটি খাইতেছে খাইতেছে এক ভাই বলতেছে, ভাই যেই মহিলা রুটি বানাইছে ওই মহিলার মাসি। বাদশাহ কয় ব্যাপার কি? যেই মহিলা রুটি বানাইছে তার শারীরিক এই সমস্যা। বাদশাহ গোপনে অন্য মহিলার মারফতে খোঁজ খবর নিছে, আসলে যাচাই বাছাই করে দেখেছে এই সমস্যা। আর এক ভাই বলতেছে, ভাই ওর চাইতে আশ্চর্য খবর একটা আমার কাছে আছে। কয় কি? কয় ভাই এই এই রাষ্ট্রের যে বাদশাহ, এই বাদশার জন্মে ভেজাল আছে। বাদশার জন্মে কি আছে? এই জোরা বলেন কি আছে? ভেজাল মানে বৈধ না অবৈধ? জোরা বলেন বৈধ না অবৈধ? বাদশাহ নিজেও জানে যে আমার জন্ম সম্পর্কে কিছু কথাবার্তা আছে, তবে এরা জানলো কি? বাদশাহ নিজেও জানে যে আমার জন্ম সম্পর্কে কিছু কথাবার্তা আছে, তবে এরা জানলো কি? এবার বাদশাহ জিজ্ঞাসা করে, ভাই তোমরা যে বললা যে এই মহিলা রুটি বানাইছে তার শারীরিক এই সমস্যা, সেটা কিভাবে বুঝলে? কয় বাদশাহ ধারণা করে বলছি। কয় কি ধারণা? কয় আমরা চিন্তা ভাবনা করে দেখলাম, রুটি খাইতেছি, প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা। রুটির কাঁচা দুই একটা হয় হোক, প্রত্যেকটা রুটি যে মাঝখানে কাঁচা, চিন্তা ভাবনা করলাম এই মহিলার নিশ্চয় শারীরিক কোনো সমস্যা আছে। তা চিন্তা ভাবনা করে দেখলাম প্রত্যেক মহিলার তো মাসে একটা এই সমস্যা হয়, এই সমস্যা হইলে হইতে পারে। বাচ্চা কয় ঠিক আছে, এটা মেনে নিলাম। তা বাচ্চার জন্মে ভেজাল, এটা বুঝলাম। কয় বাচ্চা ওটাও ধারণা করে বলছে। কয় কি ধারণা? কয় বাচ্চা আমরা হলাম আপনার বাড়ির মেহমান, আপনি হলেন বাড়িওয়ালা মেজবান। মেজবানের দায়িত্ব কর্তব্য হলো মেহমানকে যখন মেহমানদারি করাবে, খানা খাওয়াবে, তাদেরকে আদর আপ্যায়ন করবে। আপনাকে দেখলাম আমাদেরকে খানা দিয়ে ওই দূরে দাঁড়ায় নাক ছিটকে দিয়েছেন। এর দ্বারা চিন্তা ভাবনা করলাম বাচ্চার জন্মে কোনো না কোনো ভেজাল আছে। বাচ্চা কয় ঠিক আছে, মেনে নিলাম। তবে তোমরা যে বললা তোমাদের আগেই রাস্তাতে একটা গাভী হেঁটে গেছে, গাভীর পরিবর্তে আবালও তো যাবার ভালো, তো গাভী দেখেছে এটা বুঝলা কেউ? কয় বাচ্চা ওটাও ধারণা করে বলছে। কয় কি ধারণা? কয় বাচ্চা গাভী গরুর স্বভাব হলো ঘাস যখন খায় তখন শুধু কি খায়? আবাল গরুর স্বভাব হলো ঘাস যখন খায় শুধু আগা খাইতে খাইতে দেয়। আর গাই গরুর স্বভাব হলো যা খায় একবারে আগাতে গুড়া বন্ধু খায়। তো দেখলাম যে শুধু কি একের আগাতে শুরু করে গুড়া বন্ধু খাইছে, এই জন্য দাঁড়াও করলাম রাস্তাটা গাভী হেঁটে গেছে। তো ভালো কথা, ওটাও মানলাম। তো ও যে 7-8 মাসের গাভী, এটা বুঝলা কেউ? কয় বাচ্চা ওটাও ধারণা করে বলছি। কয় কি ধারণা? কয় সামনে তাকায় দেখলাম গাভীর সামনে 2 পা, পিছনে 2 পা। তা তাকায় দেখলাম সামনের 2 পা সে পিছনের 2 পা মাটির মধ্যে গর্ত একটু বেশি হয়েছে। চিন্তা ভাবনা করে দেখলাম ওর পেটে কমপক্ষে 7-8 মাসের বাচ্চা আছে। কয় ঠিক আছে, ওটা মানলাম। এক চোখ কানা, এটা বুঝলা কেউ? কয় বাচ্চা ওটাও ধারণা করে বলছি। কয় কি ধারণা? কয় বাচ্চা তাকায় দেখলাম রাস্তার 2 ধারে ঘাস আছে, এক ধারের ঘাস খাইছে, আর এক ধারে মুখ লাগানে। চিন্তা ভাবনা করে দেখলাম ওর ওই চোখ কানা, ওই পাশে দেখলাম। এই যে বাচ্চার যে জন্মে ভেজাল আছে, কিয়ামত পর্যন্ত যত লোক দুনিয়ায় আসবে, যারা ওলামায়ে কেরামের শানে বিয়াদবি করবে, নবীর শানে যারা গালি দিবে, বুঝতে হবে ওদের জন্মে কোনো না কোনো ভেজাল আছে। আমার আপনার নবীর শানে যারা বিয়াদবি করেছে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা বেইজ্জতি হয়ে গেছে, আসাদ ইবনে আব্দুল মুত্তালিব বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে চলে গেছে, আবদা গোল দুনিয়ার থেকে বেইজ্জতি হয়ে চলে গেছে, হারেস ইবনে আইতাল দুনিয়ার থেকে বেইজ্জতি হয়ে চলে গেছে, ওলীদ ইবনে মুগীরা গেছে, আসিম ইবনে ওয়াইল দুনিয়ার থেকে বেইজ্জতি হয়ে চলে গেছে। কিয়ামত পর্যন্ত যত লোক আমার আপনার নবীর শানে বিয়াদবি করবে, ওরা দুনিয়ার থেকে বেইজ্জতি হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বেইজ্জতি হয়ে জাহান্নামে যাবে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন। শুধুমাত্র তাই না, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, ইমানের মতো সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন।
এই ইমানটা পাওয়ার কারণে আমি আপনি দুনিয়ায় দামি, আখিরাতের ময়দানে দামি, ঠিক কিনা? মুসলমান ভালো করে বুঝতে হবে, যার অন্তরের মধ্যে ইমানের পাওয়ার যত বেশি, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তির দাম আল্লাহর দরবারে তত বেশি। তাকায় দেখেন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো সাহাবী, কালো কুচ্ছি চেহারা, দাঁতটা গাড্ডা চেহারা, নাকটা বেটা, কপালটা চওড়া, চুলগুলো কুকড়া কুকড়া, দেখতে একেবারে সমাজে অমানবত ছিল। উমাইয়ার গোলাম, হাবশার মানু, কালো কুচ্ছি চেহারা। ইমানটা অর্জন করার কারণে এই বিলাল দুনিয়ায় দামি, আখিরাতের ময়দানে দামি, ঠিক কিনা? আরে কেমন দামির দামি, তাকায় দেখেন বিলাল কেমন দামির দামি। নবী আমার বলেন, আমি মিরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলাম, কেমন যেন মনে হয় আমার সামনে কে যেন গরম পায়ে দিয়ে হেঁটে যায়। আল্লাহ নবী জিবরিল আমিনকে ডাকতে বলতেছেন, ভাই জিবরিল আমিন রে, কে যেন আমার সামনে দিয়ে জান্নাতে গরম পায়ে দিয়ে হেঁটে যায়। জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল হাটে দুনিয়ায় খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায়। নবী আমার মিরাজের রজনী থেকে ফিরে বিলালকে জিজ্ঞাসা করে, বিলাল তোমার মধ্যে এমন কি আমল আছে, এমন কি আমল আছে যেই আমলের কারণে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পায়? বিলাল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মধ্যে তেমন কোনো আমল নাই, তবে আমি বিলাল একটা আমল করি। আমি যখনই ওযু করি সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। যখনই ওযু করি তখনই তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ি। নবী আমার বলেন, বিলাল হয়তো এই কারণে আল্লাহ তোমাকে এই সম্মান দান করেছি। ছিলেন কালো বিলাল, ইমানটা অর্জন করার কারণে আল্লাহ বিলালকে দুনিয়ায় দামি বানাই দিছি, আখিরাতের ময়দানে হযরত বিলালকে আল্লাহ দামি বানাই দিছি। আমি আপনি ইমানটা সহজে পাইছি, এই জন্য ইমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরাম ইমান অর্জন করতে গিয়ে কষ্ট করা লাগছে, রক্ত ঝরানো লাগছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হওয়া লাগছে। মুসলমান এই জন্য সাহাবায়ে কেরামের কাছে ইমানটা দামি ছিল। ওই যে বাড়ি ছাড়া লাগছে, ঘর ছাড়া লাগছে, মা ত্যাগ করা লাগছে, বাবা ত্যাগ করা লাগছে, অর্থ সম্পদ দুনিয়ার ভোগবিলাস সব ত্যাগ করা লাগছে। এই জন্য ইমানটা তাদের কাছে দামি ছিল। আমরা বিনা পরিশ্রমে ইমান পাইছি, এই জন্য আমার আপনার কাছে ইমানের কোনো দাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন গভীর রজনীতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার সামনে বাঁকা হয়ে দাঁড়ায় আছে, অর্থাৎ কুঁজো হয়ে দাঁড়ায় আছে। গভীর রজনীতে নবী আমার হুজরাত থেকে বের হইলেন, তাকায় দেখতেছেন কে যেন বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, কে তুমি? বাঁকা হয়ে দাঁড়ায় আছো, তোমার পরিচয় কি, তোমার নামটা কি? আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রিয় স্বামী আব্দুল্লাহ। নবী আমার বলেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলছে, হুজুর আপনি কি আমাকে চিনতেছেন না? আমি আপনার ওই আব্দুল্লাহ, সবে মাত্র কয়েকটা দিন আগে আপনার হাতে হাতটা দিয়ে ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পূর্বে আমার নামটা ছিল আব্দুল উজ্জা। ইসলামটা গ্রহণ করার কারণে আপনি আমার নামটা পরিবর্তন করে রেখে দিয়েছেন আব্দুল্লাহ। আমি আপনার ওই আব্দুল্লাহ। নবী আমার দুচোখের পানি ছেড়ে বলতেছে, আব্দুল্লাহ কেন তুমি বাঁকা হয়ে দাঁড়িয়ে আছো? আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, হুজুর আমার কাছে পর্যাপ্ত কোনো কাপড় নাই যেই কাপড়টা পরিধান করে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি। আমার কাছে ছোট্ট একটা কাপড়ের টুকরা আছে, ওই কাপড়টা পরিধান করে আমার লজ্জা স্থানটা আমি হেফাজত করেছি। আমি যদি দাঁড়াই দেয় আমার লজ্জা স্থানটা খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুচোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ তোমার কেন এই করুণ অবস্থা? তুমি তো ধনী বংশের সন্তান, তোমার বাবা ধনী, তোমার চাচা ধনী, তোমার বাবা ব্যবসায়ী, তোমার চাচা ব্যবসায়ী, তোমার এমন কি হলো রে আব্দুল্লাহ যে একটা টুকরা কাপড় তোমার পর্যাপ্ত পর্যন্ত হইতে
হইতে পারে এই পর্যাপ্ত পরিমাণ তোমার কাপড় নাই। ঘটনা কিনা আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলতে, হুজুর কি বলবো, আমি ইমানটা আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বলেছে, আব্দুল্লাহ হয়তো বাড়ি ছাড়বা আর তা না হলে নবীর সোহবত ছাড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চাচাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, চাচা যান, শুধু বাড়িটা, তামাম বিশ্ব, তামাম দুনিয়া আমি ত্যাগ করতে পারি, ইমান ছাড়তে পারবো না, আমার নবীর সোহবত আমি ত্যাগ করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির থেকে আমি যখন রওনা দিলাম, আমার চাচা পিছন থেকে ডাকতে কয়, ভাতিজা আব্দুল্লাহ, তুমি তো বাড়ির থেকে চলে যাও, তোমার পরিধান করা যে কাপড়টা, সেই কাপড়টা তোমার টাকার কিনা না, এই কাপড়টা তো আমাদের টাকার কিনা, কাপড়টা রেখে দাও। আমার চাচা মনে করেছে কাপড় খোলার কথা বললে আমি ইমানটা ছেড়ে দেব, আমার নবীর সোহবত ছেড়ে দেব। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার কাপড়টা আমি খুলে দিয়ে আমার মাকে বললাম, মা একটা টেকরা কাপড় দাও, যেই কাপড়টা পরিধান করে আমার নবীর সোহবতে দিতে পারি, আমার নবীর সোহবতে যাব, আমার নবীর চেহারার দিকে যদি তাকাই এই দুনিয়ার সমস্ত কষ্ট যন্ত্রণা আমি ভুলে যাব। আমার আম্মা ছোট্ট একটা কাপড়ের টুকরা আমরাকে দিয়েছে, এই কাপড়টা পেছাই আমি আপনার সামনে আসছি, যেই কাপড়টা আমার লজ্জা স্থান হেফাজত করার জন্য যথেষ্ট না, এই কাপড়টা পরিধান করে যদি আমি সোজা হয়ে দাঁড়াই আমার লজ্জা স্থানটা বের হয়ে যায়। এই জন্য আমি কি করেছি, বেকা হয়ে দাঁড়ায় আছি। নবী আমার দুচোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার বাসায় এসে। এবার আব্দুল্লাহ চলে গেছেন নবীর হুজুরায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত দুইটা টুকরা কাপড় আব্দুল্লাহকে দান করে দিলেন। এই আব্দুল্লাহ কাপড় দুইটা পাওয়ার আগে নামটা ছিল শুধুমাত্র আব্দুল্লাহ, দুই টুকরা কাপড় পাওয়ার কারণে আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ যুল বাজাদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল্লাহ যুল বাজাদাইন, তোমার অন্তরে আর কি আশা আকাঙ্ক্ষা আছে বলতে পারো? আব্দুল্লাহ দুচোখের পানি ছেড়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার ভোগ বিলাস চাই না, মা চাই না, বাবা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, বিল্ডিং চাই না, অট্টালিকা চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার নামটা শহীদের দপ্তরে লিখে দেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আব্দুল্লাহর নামটা শহীদের দপ্তরে লিখে দিলেন। পরক্ষণে তবুকের যুদ্ধ, এই তবুকের যুদ্ধে আব্দুল্লাহ অংশগ্রহণ করলেন। ঘটনাক্রমে তবুকের যুদ্ধটা সংগঠিত হলো না, ফেরত আসতেছিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে গেলেন। নবী আমার বলেন, আরে যেই ব্যক্তি জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, এমন তো অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যুটা শহীদি মৃত্যু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুচোখের পানি ছেড়ে বলতেছেন, সাহাবারা যাও যাও যাও, আমার আব্দুল্লাহকে গোসল করাও আর কাপড়ের কাপড়টা পরায় দাও, আমি নবী নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াবো। নবী আমার জানাজার নামাজটা পড়লেন। এবার কবরস্থ করার জন্য এবার আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের দিকে রওনা দিলেন। যখন কবরস্থ করার জন্য কবরস্থানে পৌঁছায় গেলেন, নবী আমার বলতেছেন, সাহাবারা খবরদার খবরদার খবরদার, আমার আব্দুল্লাহর লাশটা তোমরা কবরে নামাবা না, আমি নবী নিজেই আমার হাত দিয়ে আমার আব্দুল্লাহর লাশটা কবরে নামাবো। এই কথা বলে নবী আমার লাফ মেরে কবরের মধ্যে নেমে গেলেন। এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারা আমার আব্দুল্লাহর লাশটা আমার কোলে তুলে দাও। এবার সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা যখন নবীর হাতে তুলে দিলেন, নবী আমার আব্দুল্লাহর লাশটা হাতে করে আকাশের দিকে তাকায়া দুচোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মুহাম্মদ, আমি নবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আল্লাহ তুমি আমার সাহাবী আব্দুল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাও। নবী আমার দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতের থেকে আমি তোমার কুদরতি কোলে সুপর্দ করলাম, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। বিশেষ করে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আব্দুল্লাহর লাশের দিকে ইশারা করে বলে, ভাই আব্দুল্লাহ এই লাশটা তোমার না হয়ে আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশটা যদি হইতো আজকে আমি কতই সৌভাগ্যশালী হয়ে যাইতাম। এ মুসলমান, এই
জন্য ইমানটা আমি আপনি সহজে পেয়েছি, এই জন্য ইমানের আমার আপনার কাছে কোনো মূল্য নাই। সাহাবায়ে কেরাম ইমান অর্জন করতে গিয়ে ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, মা ত্যাগ করা লাগছে, বাবা ত্যাগ করা লাগছে, বেইজ্জতি হওয়া লাগছে, এই দুনিয়ার অর্থ সম্পদ সব ত্যাগ করা লাগছে, ভোগবিলাস ত্যাগ করা লাগছে। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে ইমানটা দামি ছিল। আমার আপনার কষ্ট করা লাগে নাই, বিনা পরিশ্রম ইমান পাইছে, এই জন্য আমার আপনার কাছে ইমানের কোনো মূল্য নাই। এই ইমানটা আমার আপনার কাছে দামি। দুনিয়া ইমানের কারণে আল্লাহ আমার আপনার দামি বানাইছে, আখিরাতের ময়দানে ইমানের কারণে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবেন, ঠিক কিনা? মুসলমান, এই ইমানটা পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম দামি। কেমন দামের দামি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রায়তু কাসরান বিল জান্নাতি লাবিনাতুহা, আমি জান্নাতের মধ্যে বিশাল একটা অট্টালিকা দেখলাম, যার একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের। স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী, এই স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। আমি স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে বিশাল একটা বিল্ডিং, যেই বিল্ডিংয়ের একটা ইট স্বর্ণের, আর একটা ইট মতির, আর একটা ইট একুত পাথরের, যার গাঁথনিগুলো হবে মেশক আম্বারের। আল্লাহ নবী স্বপ্নে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মান হাযা, এ ফেরেশতারা এই ঘরটা কার? ফেরেশতারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলা ফাতান মিন কুরাইশিন, এই ঘরটা কুরাইশ বংশের একজন যুবকের। আল্লাহ রসুল কয়, কদ জানান্তু আইন্নাহুলি, আমি চিন্তা ভাবনা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, এই ঘরটা বুঝি আমার। কদ হাবাতুল ইয়াদখুলাহু, আমি চিন্তা ভাবনা করলাম এই ঘরটা বুঝি আমার, এই ঘরে আমি প্রবেশ করব। এই চিন্তা ভাবনা করে নবী আমার ওই ঘরে প্রবেশ করতে ইচ্ছা করলেন। হঠাৎ করে পিছন থেকে ফেরেশতারা ডাকতে কয়, হুজুর ওই ঘরে প্রবেশ করিয়েন না, ওই ঘরটা আপনার না, ইন্নাহু ওমর ইবনুল খাত্তাব, ওই ঘরটা আপনার সাহাবী ওমর ইবনুল খাত্তাবীর। কোন ওমরের জন্য এই ঘর? কোন ওমর? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লা কাটার জন্য রওনা দিয়েছে খোলা তরবারি হাতে, এই ওমরের জন্য জান্নাতের মধ্যে ওই ঘর। কিসের কারণে? ইমানটা অর্জন করার কারণে, আল্লাহকে মহব্বত করার কারণে, নবীকে মহব্বত করার কারণে। কোন ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে বিল্ডিংটা বরাদ্দ দিয়েছেন? আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, মক্কার বড় বড় হুমড়া সুমড়া তারা ছিল। ওরা কি করছে? ঘোষণা দিয়েছে, কারা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কাল্লা কাটতে পারবে, আনতে পারবে, তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। মক্কার সমস্ত যুবকরা স্তব্ধ হয়ে গেছে, মুখে কোনো সাড়া নাই, কোনো কথা নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে, আমি পারবো, খোলা তরবারি হাতে করে দাঁড়াচ্ছে, আমি পারবো এই মহৎ কাজটা সমাধান করবে। আবু জাহেল কয়, আমিও তো চিন্তা ভাবনা করছি ওমর এই কাজটা তোর দ্বারাই সম্ভব। আর শাদিমের মালিক আল্লাহ ডাকতে কয়, আবু জাহেলা, কাজ হবে না, কাজ হবে না, আমি আল্লাহ তোর মিশন দুনিয়ায় সফল হতে দিব না, তুই ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্র মালিককে। যারা বলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয়, ষড়যন্ত্র করবি, উত্তম ষড়যন্ত্র মালিক আমি আল্লাহ। হযরত ওমর রওনা দিছি খোলা তরবারি হাতে। প্রতিমধ্যে সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ কয়, ভাই ওমর কোথায় দাও? কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটার জন্য যাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ গোপনে ইসলাম গ্রহণ করেছেন, এখনো প্রকাশ করেন নাই। সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ কয়, ভাই ওমর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাল্লা কাটা লাগবে না। কয়, কারণ কি? কয়, ভাই ওমর, তুমি কি জানো না? আগে তোমার বাড়ির খবর নাও। তুমি কি ভাই জানো না গত রাত্রে তোমার বোনের ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? কয়, তাই নাকি? দেখেন না, আমাকে সমাজ একটা কি আছে, স্বভাব আছে, ভাই যদি ভাইয়ের বিপক্ষে থাকে আর ঝামেলা যদি লেগে যায়, ওই পাড়া দেখবানি পরে আগে নিজের দ্বারা সাহায্য করে আসে। আক্রমণ নিজের দ্বারা আগে করে না। এবার ওমর কয়, তাই নাকি? ঠিক আছে, আগে নিজের দ্বারা সোজা করে আসি, নিজের দ্বারা সাহায্য করে আসি। খোলা তরবারি হাতে। আর শাদিমের মালিক আল্লাহ ডাক দেখায়, ওমর, বোনার ভগ্নিপতির সাহায্য করতে যাবি, তুই নিজেই সোজা হয়ে কালেমা পড়ে বাড়ি যাবি। খোলা তরবারি হাতে রওনা দিচ্ছে, চলে গেছে বোনার ভগ্নিপতির বাড়িতে। ওই সময় সূরা তাহা অবতীর্ণ হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা শিক্ষা দিতেছিলেন।
এমত অবস্থায় হযরত ওমর উপস্থিত, দরজায় গিয়ে নক করছে, দরজাটা খুলে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরজার পাল্লার পাশে গোপন হয়ে দাঁড়ায় আছে। ঘরের মধ্যে ঢুকেই বলতেছেন, বুনার বগ্নিপতি কি পড়তেছিল আমাদেরকে শোনাও। বুনার বগ্নিপতি বলতেছেন, ভাইজান দুনিয়ার কোন কাফের বেঈমান মুশরিকের অপবিত্র